বেসিক্যালি সেটা কে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা মানে উইদাউট কোনো থিঙ্কিং আমি সেখানে হাঁটছি, আর এই সূরাটা ডাকিয়ে আপনি থিঙ্ক করবেন। আচ্ছা, উম আর কেউ কিছু বলতে চান এটা নিয়ে, এই আয়াত নিয়ে? তো আর একটা কথা বলছিলেন যে হচ্ছে যারা হচ্ছে এই উপগ্রহে চলে তাদের ওই যে যে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে, তার হ্যাঁ। কারণ তাদের হুম, কোনো এক্সটার্নাল বা ইন্টারনাল আলো নেই। কারণ হুম, তারা যে পথে চলছে সেটা হচ্ছে এক্সেপ্ট সিরাতুল মুস্তাকিম, এবং ভিতরে কোনো হেদায়া নাই। আর অপরদিকে যারা আপরাইট হয়ে চলে তাদের এক্সটার্নালি হচ্ছে লাইট আছে, কারণ তারা সিরাতুল মুস্তাকিমের পথে চলে। আর হচ্ছে ইন্টারনালও আলো আছে, কারণ তারা আল্লাহ দেখানো হিদায়াতের পথে চলতেছে। আপু মার্শাল্লাহ অনেক সুন্দর করে বলছেন, আমি এত সুন্দর করে গুছিয়ে বলতে পারিনি। না আলহামদুলিল্লাহ, আমরা মানে জিনিসটা বুঝতে পারছি কিনা জি জি। এটাই আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য। উদ্দেশ্য এক্স্যাক্টলি। জাজাকিল্লাহ খান, আজকে যেহেতু বেশটুকু টাইম গেছে আমরা শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা ভাবি, ওই যে আম, একটু মেসেজটা পড়েন, জি। ওই যে সাইয়েদা উম্মে মানজির উনি বলতেছেন উনি সাউন্ড পাচ্ছে না। ও ও আচ্ছা, কিন্তু হ্যালো। সাউন্ড আপনারা বাকিরা সবাই পাচ্ছেন না আমার কাছ থেকে? হ্যাঁ, উনি জি কি আপু। রিজয়েন করবে কিনা, আপনি কি শুনতে পাচ্ছেন? একটু রিজয়েন করে দেখেন। জি, আপনি আমার ভলিউম জি হাইস্টে একদম দেওয়া রয়েছে, আপনি তাহলে আবার একটু হচ্ছে জয়েন করেন ইনশাল্লাহ, কষ্ট করে। আহ, আচ্ছা, তানজিল আপু, তানজিল আপু এর আগেও একবার বের হয়ে গেছিলেন আসলে। তাহলে দেখতে পারেন আপনার মাইক্রোফোন বা অন্য কোনো ইস্যুতে প্রবলেম কিনা ইনশাল্লাহ। ওকে, দেখেন আমরা 23-এ ছিলাম তাই না? 23-এর 23 নিয়ে একটু কথা বলে আমরা শেষ করছিলাম, কারণ আজটা আসলে শেষ হয়নি। জি আপু, দেশে। এখান এখান থেকে আমরা শুরু করি, এবং আমি আবারও রিমাইন্ডার দিচ্ছি সবাইকে, নেক্সট উইকে ইনশাল্লাহ সূরা মুলক শেষ হয়ে যাবে। ইনশাল্লাহ। তারপরের সপ্তাহ আপনাদের টান। আপনারা প্লিজ সবাই গুছায়ে যে যেভাবে পারেন সেটা হচ্ছে প্যাসেজ অনুযায়ী, আয়াত অনুযায়ী কি সূরাটা থেকে আমরা আসলে সবাই বুঝলাম শিখলাম সেটা অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করবেন। ওই দিন আমার কোনো মানে ইয়ে থাকবে না। আপু আমি একটা কথা কোশ্চেন ছিল, হুম। এটা কি আপু মানে ইন্ডিভিজুয়ালি ভাবে মানে পুরোটুকুই প্রেজেন্টেশন আকারে বলতে হবে নাকি জাস্ট আমি সামারি করে বলবো যে আমি কতটুকু কি বুঝতে পারছি? প্রথম দিকে আমরা সেটাই চেষ্টা করব যে আপনি একটু সামারি করবেন যে আপনি কতটুকু বুঝতে পারলেন। সেকেন্ড জন সেখান থেকে যদি টাইম মানে মানে না কুলায় তখন আমরা হয়তো ভাগ ভাগ করেও যাইতে পারি, যে হচ্ছে না আপনি প্রথম হাফ বলেন, আরেকজন সেকেন্ড হাফ এটা বলেন। করলে মানে বেশি ভালো বুঝছেন? হয়, তাহলে পুরোটুকু কভার হয় আপু, তাই না? ইনশাল্লাহ জি, আপনাদের সবার মানে মতামত অনুযায়ী ওই দিন জি আপু। মানে করে নেওয়া হবে, কিন্তু ওই আচ্ছা। দিনটা আপনাদের। জি যে আপু। টোটাল সূরাটা থেকে আমরা মেইনলি মানে আগে জানতাম বা নতুন কিছু যেটা অ্যাড হয়েছে সেই সব বিষয়, এবং আমি তার সাথে এটাও চাচ্ছি আপনাদের কাছে, যেহেতু এখানে আমরা ধরেন এই বিষয়টা নিয়েই কাজ করতে বসছি, আমি অনেকগুলো শব্দের ব্যাখ্যা বলি, মানে জি অর্থ বলি, হ্যাঁ, সেই অর্থগুলো আপনারা অবশ্যই মানে নোট করবেন, মনে রাখার চেষ্টা করেন, কারণ একই শব্দ কোরআনের বহু জায়গায় আসে। জি। তাতে কোরআনটা বোঝা আমাদের জন্য মানে ধীরে 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 অনেকগুলো শব্দ ফ্যামিলিয়ার হব, আমরা জানবো যে ও এই টপিকে হয়তো এখানে কথা বলা হচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, মানে এতটুকু বিষয়টাও আমাদের জন্য অনেক সুন্দর হবে আচ্ছা আপু, আপনি ইনশাল্লাহ। যে বইটা ইয়ে করেন মানে যে কোরআনটা পড়তেছেন ওটা কোত্থেকে কিনছেন আপনি? এটা তাফসীরটা যে আপনি যে বলেন এত সুন্দর, উম, তিনটা ল্যাঙ্গুয়েজ খুব সুন্দর করে আছে এখানে, ইংলিশ, আরবিক প্লাস। ও এইটা আল কোরআন অ্যাপ, এটা আচ্ছা। যে গ্রিন প্যাকের, ও আচ্ছা এটা আচ্ছা। তো সবাই ইউজ করে মনে হয়। ও আচ্ছা আচ্ছা। আল কোরআন অ্যাপ, তাই না? আচ্ছা আমি এটা হুম। এটা ডাউনলোড করবো। আচ্ছা, ইনশাল্লাহ আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহ। দেখেন, আমরা 23-এ হচ্ছে কাজ করছিলাম। 23-এ আমরা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন যে তিনি আসলে আমাদের কি কি দিয়েছেন। তিনি আনশা আকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আংশাকুমের মিনিংটুকু আমরা গতদিন মানে বেশটুকু আমার ধারণা আমি বলেছি যে আংশাকুম, আর এখানে আমরা ইংলিশ মিনিংটা হচ্ছে প্রডিউস করা বুঝাচ্ছে, বাংলা মিনিংটা সৃষ্টি করা বুঝাচ্ছে, কিন্তু আংশাকুমে মানে নতুন কি সংযোজন হয় যে খলাকাও সৃষ্টি করা, আংশাকুমও যদি সৃষ্টি করা মিনিং হিসাবে পড়ি, দুটো শব্দ একই রকম মিনিং দেয় না।
খলাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্রিয়েট করেছেন। আনশাকুম কি বলছিলাম, যে এটা হচ্ছে আপনাকে মানে গ্রো করার সুযোগ দেওয়া, আপনাকে ফ্লারিশ করার সুযোগ দেওয়া, আপনাকে ম্যাচিউর হওয়ার সুযোগ দেওয়া। এবং সেটা আমরা বলছিলাম যে আমরা একটা স্টেজে যে মানে 30-35-এর পরে যে আমাদের একটা মানে ধীর স্থিরতা বাড়ে, মানে লাইফের একটা স্টেজে, যে এটা হচ্ছে লং টার্মে ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন, যে তিনি শুধুই আমাদেরকে সৃষ্টি করেননি, বরং আমাদেরকে আস্তে আস্তে বড় হওয়ার সুযোগ দিয়েছেন, এবং যে এজটাতে আমাদের ম্যাচুরিটি আসে, আমরা ফ্লারিশ করি বিভিন্ন চিন্তা ভাবনায়, সেই পর্যন্ত যাওয়াটার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আনশাকুম সেই মিনিংটা দেয়, এটা শুধুই ক্রিয়েট করা না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাকে যে শুধুই ওই ম্যাচুরিটুকু মানে ওই লেভেলে পৌঁছানোর মানে তোমাকে সুযোগ দেওয়া হয়েছে তাই না, তোমাকে আরো কয়েকটা জিনিস দেওয়া হয়েছে। সেই জিনিসগুলোর কি, সামা, আবসরা ওয়াল আফিদা, একটা শোনার ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই সেটা আছে আমরা জানি, ঠিক আছে। আবসরা, দেখার একটা ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে, ঠিক আছে, যে আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং ওয়াল আফইদা, আফইদার অর্থ আমরা কি বলছিলাম, যে এটা মানে সাধারণভাবে আমরা কলব বলতে যেটা বুঝি সেটার চাইতেও আরো বেশি কিছু, ঠিক আংশাকুম যেমন খলাকর চাইতেও আরো একটু বেশি কিছু, আফইদাটাও সেরকম, যে এটার মূল মিনিংটাই এসছিল যে এটা হচ্ছে মানে বয়েল হওয়া বা রোস্টিং করা কোনো কিছু। তো যখন কোনো কিছুকে রোস্ট করা হয় সে আসলে পূর্ণ একটা তাপমাত্রায় থাকে, টকবক করে ফুটতে থাকে। আফইদা হচ্ছে একটা মানুষের সেই ইমোশন, যে ইমোশনটা তাকে আসলে ড্রাইভ করে মানে জগতের সবকিছুকে ছাপিয়ে অন্য কোনো একটা পথে হাঁটার জন্য। সেটা এখানে অবশ্যই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে হাঁটার কথাই বলছি, ঠিক আছে। আফইদা, মানুষের অন্তরের এই বিষয়টা কখন আসে দেখেন, সিকোয়েন্সটা খেয়াল করেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাকে একটা ম্যাচিউর একটা এজে, তোমাকে এমন একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছানোর সুযোগ দেওয়া হয়েছে যেখানে আসলে তুমি নিজেকে একটু মানে শান্ত হইতে বা শান্ত করতেও শিখেছো। তারপরে তোমাকে এই এই ক্যাপাবিলিটি গুলো দেওয়া হয়েছে। তার মানে একটা মানুষের ভিতরে যখনই ম্যাচুরিটি আসে, হ্যাঁ, তখন সে কি শুনছে মানে সে এই জায়গাটাই হচ্ছে আমাদের। এবং এইটা মানে আমি আপনাদের এই ডাকটাও দিচ্ছি, যেহেতু আমি এই সূরাটার ভিতরে অনেকবার এই কথাটা বলছি, যে আমরা যারা টিন এজের বাচ্চা বড় করছি, ঠিক আছে, মানে এবং মানে এই থেকে আমরা হচ্ছে যাচ্ছি, তাদের এই জায়গাটা যেন নার্সার হয়, আমাদের এটাও খেয়াল করা দরকার। বেশ কিছু বিষয়, যেহেতু দাওয়া বিষয়টা পরিবারের সাথেও থাকে, সূরাটা যতই দেওয়া হোক, দেখেন একটা মানুষ যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সার্টেন লেভেলে বড় হওয়ার সুযোগ দিয়েছেন, তার একটা বয়স এসছে, ঠিক আছে, সে একটা বড় হয়েছে আস্তে আস্তে। টিনেজের বাচ্চাদের যেটা হচ্ছে বলা হয় যে বালাগল অশুদ্ধ, মানে তারা হচ্ছে খুব মানে টকবকে একটা মানে সিচুয়েশনে থাকে, তাদের সবকিছু বেশি, ঠিক আছে। তো সেখান থেকে আরেকটু বেশি যে আমাদের একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যাচুরিটির সুযোগ দিয়েছেন। তারপরে আমি কি শুনছি, ঠিক আছে, সেই মেসেজটা শোনার পরে, যে মেসেজটাই আমি শুনছি সেই মেসেজটা শোনার পরে আমি কি দেখছি, ঠিক আছে, আমার মানে আমি বেসিক্যালি আমার দেখা দৃষ্টিটা কেমন, এবং তার সাথে মিলায়ে আমি কি আসলে থিঙ্ক করছি, এই পুরো জিনিসটা একসাথে, এই তিনটা টুল, এই সূরার বারবার ডাক, দেখো, শোনো, চিন্তা করো, এই তিনটা টুল যখন পরিপূর্ণভাবে ইউজ করছি, ডেফিনেটলি আমি তখন একটা কনক্লুশনে পৌঁছাচ্ছি, কোনো একটা কনক্লুশনে আমি পৌঁছাচ্ছি। সেই চিন্তার ওয়ে ঠিক হওয়া মানে কনক্লুশন ঠিক হওয়া, দেখার ওয়ে ঠিক হওয়া মানে কনক্লুশন ঠিক হওয়া, কি ওয়েতে দেখতে হবে সেটাও কিন্তু এই সূরাটা জানাচ্ছে। এই কনক্লুশনে যখন আমি সঠিক একটা উপসংহারে যখন একটা মানুষ হিসাবে আমি আসলে পৌঁছাচ্ছি, তখন স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন যে আমরা যখন কোরআন ভালোভাবে বোঝার চেষ্টা করি বা কোরআনের মেসেজটা আমরা নিই বা শুনি, সেই সময় আমাদের অন্তরের অবস্থাটা কেমন হয়, মানে আমরা একদম মনে হয় যে ইমোশনাল মানে স্টেজে একদম পিকে থাকি,
যে আমার ভিতরটা তখন একটা অন্যরকম ভাবে আসলে উদ্বেলিত হয়। এই ইস্যুটা হচ্ছে আফইদা। হুম, এইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখানে সামা বা আবসারা দেন আফইদা, এই জায়গায় এসে আমার আফইদাটা কাজ করে। এবং দেখেন, মানুষের একটা সুস্থ মস্তিষ্ক, তার দেখা শোনা চিন্তা করার ক্যাপাসিটিটা যখনই বাড়ে, এবং এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একবার কোরআনে ডাক দেননি, বারবার ডাক দিয়েছেন। এইটা যখন হয় তখন একটা মানুষ তার আসলে নিজেকে সে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে নিজেকে সঁপবে সেটার আসলে সে কোনো কুল কিনারা পায় না, এবং সে এটা অলওয়েজ এই স্টেজে থাকে। দেখবেন আমাদের ভিতরে একটা কমন ইস্যু থাকে যে যখন আমরা একটা খুব ভালো খুতবা শুনছি, হ্যাঁ, কিন্তু বা খুব একটা ভালো হচ্ছে ইসলামিক লেকচার শুনছি, আমাদের মনের অবস্থাটা যেরকম হয় সেইটা কিন্তু সবসময় একই রকম থাকে না। শুনে এসে মসজিদ থেকে বের হওয়ার পরে যেরকম মনে হয় যে মানে এখন থেকে এটা একদম করেই ফেলাবো, দেখা যায় যে 1 ঘন্টা পর সেটা একটু কমে, পরের দিন বা তার পরের দিন আমরা আবার অ্যাজ ইউজুয়াল একটা লাইফ স্টাইলে আবার ফেরত আসছি। এটা কিন্তু হয়, ইমোশনটা মানে আপ অ্যান্ড ডাউনটা থাকে। এই যে একটা জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ডাক দিচ্ছেন, আমাদের এটা মাথায় রাখতে হবে। মুসলিম হিসাবে আমাদের ফেথের 2টো ধাপ আছে। হুম, তার একটা ধাপ আলহামদুলিল্লাহ আমরা অলওয়েজ আমাদের থাকে বলে আমি নিজেই বিলিভ করি, সেটা হচ্ছে কনভিকশন, যে আমি আপনি জানি যে আমাদের এই রিলিজন এটা আসলে ট্রু রিলিজন, এতটুকু বিষয় আমাদের ভিতরে এসেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা নিয়ে ঠিক যেমন আমরা আমাদের পরিবারকে জানি কে আমাদের মা কে আমাদের বাবা, এটা আমরা একদম মানে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, যে যতজন যত কথাই বলুক না কেন আমাদের কিন্তু এই জায়গার কোনো চেঞ্জ আসবে না। সুতরাং রিলিজিয়নটা ট্রু, ইসলাম ট্রু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, এই জায়গার যে কনভিকশন এটা আমাদের আছে। সেকেন্ড ধাপটা থাকে আমার আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট রিলিজিয়নের সাথে। ঠিক আছে, এইটা আসে যায় ঠিক যেমন আমাদের প্যারেন্টসদের প্রতি আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট, মানে কখনো আমরা একটু বিরক্ত হই, কখনো একটু মানে রাগ হয়ে যাচ্ছি, আবার কখনো একেবারে খুব আন্তরিকভাবে মানে মনটা খুব নরম হয়ে থাকছে, এই জায়গাটা আমাদের বেসিক্যালি আসে যায়। এই জায়গাটা অলওয়েজ মানে একই রকম স্টেজে দাঁড় করানো, ঠিক আছে, এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আছে। এবং দুনিয়ার সবকিছুকে ছাপিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের সাথে এই যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা জারি রাখার ব্যাপারটাই কিন্তু থাকে, কাজ করে রিফ্লেকশনের সাথে, যে ডাকটা সূরা মুলক পরিপূর্ণভাবে বারবার আসলে দিয়ে যাচ্ছে, যে আমি আপনি এইটাকে পরিপূর্ণ রাখে আমার মানে ইন্টেলেকচুয়ালি আমি যত আসলে থিঙ্ক করব, কোরআন নিয়ে যতই আমি আসলে পড়াশোনা করব, যত বেশি আমি আসলে ভাবার চিন্তা করব বা বোঝার চিন্তা করব, ততই বেশি আমার এই ফাউন্ডেশনটা, ঠিক আছে, এটা আরো বেশি মানে স্ট্রং হবে, স্ট্রং হবে, স্ট্রং হবে, স্ট্রং হবে। এই জিনিসটা, এই ইন্টেলেকচুয়াল এই ইস্যুটা যত বেশি স্ট্রং হবে, তত বেশি আফইদাতে আমার অন্তরটা পরিপূর্ণ থাকবে। ঠিক আছে, এবং আফইদাতে যতটাই আমার অন্তর পরিপূর্ণ থাকবে, আমি ততটাই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে একদম নুয়ে পড়ার ব্যাপারে আমার মানে পুরো সত্তা কাজ করবে। কারণ একটা মানুষ সে কিন্তু যে কোনো কাজে তার ইমোশনটা অনেক অনেক দূর তাকে ড্রাইভ করে, এবং আমাদের যারা নেক্সট প্রজন্ম, হুম, আমাদের মানে তাদের কাছে এই জিনিসটা যে তাদের ফেথটা কোনোভাবে মানে তারা মানে ঝুঁকিতে পড়বে না, বাইরের একটা মানুষের কথা পিয়ার প্রেসার বা আদার্স ইস্যুতে তাদের ভিতরটা একটু নড়চড় হবে না, বরং তারা খুব কনফিডেন্টলি সেই জিনিসটা ডিল করতে কখন পারবে, যখন তারা ইন্টেলেকচুয়ালি খুব সাউন্ড হবে। কখন তারা ইন্টেলেকচুয়ালি সাউন্ড হবে, যখন তারা এই টুলগুলো ইউজ করবে, যে তাদের যে বুদ্ধিমত্তা যে ম্যাচুরিটি সেটার সাথে তাদের দেখা শোনা এবং তাদের থিঙ্ক করার যে ক্যাপাসিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, সেটা যত তারা রাইট ওয়েতে ইউজ করতে পারবে, ততই
তারা বেশি এই জায়গাটাতে সাউন্ড হবে, এবং তার মানে ইমোশনাল অ্যাটাচমেন্টটা বলেন, আর আফইদা অন্তর পরিপূর্ণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টুল দিয়েছেন আমাদের ইউজ করার জন্য, এবং কোন পথ ধরে এগোতে হবে তার জন্য কোরআন আছে। এই কারণেই রিফ্লেকশন। এই আয়াত এখানে আমাকে আপনাকে বারবার ডাক দিয়েছেন। আল্লাহ বলছেন বলো তাদেরকে, কি বলো, যে আমি আংশাকুম করেছি তোমাদেরকে, তোমাকে ওই ম্যাচুরিটি আমি দিছি, তোমার ক্যাপাসিটি আছে এটার। এই ক্যাপাসিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে বলেছেন, বলো যে আমি এটা দিয়েছি, আরো কি দিয়েছি, আমি সেই ক্যাপাসিটিটা সাথে তোমার শোনার ক্যাপাসিটি দিয়েছি, দেখার ক্যাপাসিটি দিয়েছি, আমি তোমাকে থিঙ্ক করার ক্যাপাসিটি দিয়েছি, তারপরেও তুমি কেমনে বিপদে থাকো। এই যে নিয়ামত গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আপনি আমি একটু চিন্তা করি তো, যে হচ্ছে এখন চিন্তা করেন প্রথম পেজে ফিরত, যে ওই যে গার্ডরা বলল কেন তুমি এসে এই জায়গায় পৌঁছাইলে, কেন তোমার শেষ ঠিকানা এখানে হইলো, তখন আসলে উত্তরটা কেমন হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আয়াতটা শেষ অংশে যে বলছেন যে এগুলো কিন্তু সব নিয়ামত, এবং এটা আল্লাহ খুব জোর দিয়ে আল্লাহ রাসূলকে বলতে বলছেন, বলো যে এগুলো দেওয়া হয়েছে তোমাকে, কলিলাম মা তাশকুরুন, খুব অল্পই তুমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করো। আসলেই তাই বিষয়টা। এবং কলিলাম এই শব্দটা একটু আপনারা মাথায় রাখেন, এই শব্দটা বহু জায়গায় আসে, ইভেন সূরা হাক্কাতেও এটা ছিল। কলিলাম এটা হচ্ছে মানে আকওয়াল, এটা এমন কিছুকে মানে এমন একটা অর্থ প্রকাশ করে যে মানে খুব কদাচিৎ, মানে করোই না তুমি বলতে গেলে, মানে সেই অল্প হচ্ছে, সে গোনাগুনতি যাবে এরকম, মানে খুবই অল্প। সেটা অল্প বলতে সে অল্পেরও একটা লিমিট থাকে, এটা হচ্ছে খুবই অল্প পরিমাণ, করোই না, কদাচিৎ তুমি করো। কি করো, যে এই যে জিনিসগুলো তোমাকে দেওয়া হয়েছে তার শুকরিয়া আসলে তুমি আদায় করো। এখন দেখেন মানে এটা কিন্তু সিরিয়াসলি, মানে আমরা মুসলিম হিসাবে চিন্তা করি, আলহামদুলিল্লাহ, মানে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আমাদের রিলিজনের ব্যাপারে আমাদের একটা মানে বিশ্বাস আছে, এবং আমরা রিলিজিয়াস যে রিচুয়াল গুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোও কিন্তু আমরা সুন্দরভাবে জানা এবং পালন করার চেষ্টা করি। কিন্তু আমাদের অন্তরের অ্যাটাচমেন্ট অনেক সময় এই রিচুয়াল গুলো আমাদের জন্য অ্যাজ ইউজুয়াল হয়ে যায়। মানে নামাজ পড়তে পড়তে নামাজ পড়াটা মানে এভরি সিঙ্গেল সময় আমরা যখন নামাজ পড়ছি, আমরা কি আসলেই ওরকম বান্দা যে হচ্ছে আল্লাহর সামনে এখন দাঁড়াচ্ছি, এইভাবে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দিকে তাকিয়ে আছেন, মানে এরকম টাইপের থিঙ্কিংটা আমাদের কি অলওয়েজ আসে, মানে ওই লেভেলে কি আমরা আসলে এখনো পৌঁছাইতে পারিছি? ইদা ওই বিষয়টার আমাকে আপনাকে ডাক দেয়, যে তোমার অন্তর আসলে ওরকম হয়ে থাকবে। এবং এই যে জিনিসগুলো দেওয়া হলো, হ্যাঁ, সেই জিনিসগুলোর কৃতজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে তোমরা খুবই কম এই যে বিষয়টা দেওয়া হয়েছে তার নিয়ামত তুমি স্বীকার আসলে করো। আমরা নিজেরাও জানি যে আমরা আসলে সেইভাবে কৃতজ্ঞ বান্দা না। শুকুরের অনেক অর্থ আপনারা পড়েছেন, এটা নিয়ে আমি কথা বলছি না। আমি যেটা হাইলাইট করতে চাচ্ছি, আমরা বহু কিছুর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি, ইভেন সবকিছুর জন্য, কারণ আমাদের নিজেদের নিজস্বতা বলতে কিচ্ছু নাই, পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। সুতরাং আমরা পুরোটার জন্যই কৃতজ্ঞ প্রকাশ করতে বাধ্য। কিন্তু এই আয়াতে স্পেসিফিক্যালি যে জিনিসগুলো হাইলাইট করা হয়েছে, শোনা, দেখা, চিন্তা করা, এই যে ক্যাপাসিটি গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তারপরেই কিন্তু যে তোমরা আসলে শুকরিয়া করো। তাহলে কিভাবে আমরা এই বিষয়গুলো শুকরিয়া আদায় করতে পারি? যে কোনো জিনিসের শুকরিয়া আদায় করার একটা বেস্ট ওয়ে হচ্ছে যে জিনিসটা যে কাজে দেওয়া হয়েছে সেই কাজটা করা। ঠিক আছে, আমার সুস্থতা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেনার পথে তার মানে আনুগত্য করার পথে বাধা প্রয়োগ করে, বা সেটা করার ব্যাপারে আমার অলসতা থাকে, সেইখানে আমার সুস্থতার কৃতজ্ঞতা প্রকাশ হয় না। সুতরাং সুস্থতাটা নিয়ে যখন আমি আরো বেশি আল্লাহর কাছে আগিয়ে যাওয়া মানে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, বা আমি চেষ্টা করি, সেটা হচ্ছে আমার সুস্থতার মানে কৃতজ্ঞতা স্বীকার করা। সুতরাং এখানে দেখেন প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা এজে পৌঁছানোর তৌফিক দিয়েছেন, একটা স্থির লেভেলে যাওয়ার তৌফিক দিয়েছেন। এভরি সিঙ্গেল দিন আমার একটা করে হায়াত বাড়ছে। তাহলে সেই হায়াতের কৃতজ্ঞতা কি হইতে পারে? সেই হায়াতটুকু
আমার এই ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোরআনের ডাক দিচ্ছেন আমাকে আপনাকে, সেই ডাকের পথে যে সামা, আমার শোনার ক্যাপাসিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুতরাং সেই যে পরিপূর্ণভাবে সেটা শোনার চেষ্টা করা, মানে আন্তরিকভাবে সিনসিয়ারিটির সাথে সে বা শোনা, সেটা আমার শোনার ক্যাপাসিটির কৃতজ্ঞতা প্রকাশ করা। আবসরা, দৃষ্টি সেম, দেখার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দিয়ে থাকেন, তাহলে এই সূরার শুরু থেকে আল্লাহ বলেছেন দেখো 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 দেখো, কতবার দেখো, বারবার দেখো, তাইলে আমাকে দেখতে হবে আল্লাহ যেভাবে দেখতে বলেছেন। আফইদা, ওই অ্যাটাচমেন্টটা আমার অন্তর ওরকম মানে টগবগে ফুটতে থাকবে, মানে আল্লাহর প্রতি ভালোবাসায়, কৃতজ্ঞতায়, বা উড়িষ্যা মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন, এই বিষয়টাতে কোরআন এটা আমাকে এভাবে জানিয়েছে। এই যে অন্তরের এরকম একটা অবস্থা, সেটার যে ডাকটা দেওয়া হয়েছে, চিন্তা করা, রিফ্লেক্ট করা, সেটা করাটা আমার কৃতজ্ঞতা স্বীকার করা। এই যে টুলস গুলো যেগুলো দেওয়া হয়েছে, সেগুলো যে কাজে দেওয়া হয়েছে এবং এইগুলোর মাধ্যমে হেদায়েতের পথে আসা, সত্য মিথ্যার পার্থক্য করার একটা ক্যাপাসিটি তৈরি করা, বা সেটার জন্য নিজেকে পুশ করা, এই সবগুলোই হচ্ছে আমাকে এই যে জিনিসগুলো দেওয়া হয়েছে তার কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। এবং এটা আমাকে বেসিক্যালি মানে ক্রমাগত কাইন্ড অফ করে যাইতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাকে আপনাকে দান করেছেন। এটা হচ্ছে কি তাশকুরুন। আমি যে আরেকটা যে বলা হয়েছে যে আমরা খুবই অল্প কৃতজ্ঞ আসলে প্রকাশ করি, আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে বিষয়টা এরকম। আচ্ছা, এখন এখানে আরেকটা হচ্ছে মানে মানে গ্রামাটিক্যাল একটা বিষয় আপনাদের সাথে তুলে ধরি। দেখেন এখানে সামআ যে শব্দটা, এগুলো সবই পর 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 আসলে হচ্ছে নাউন, হ্যাঁ, এটা আবসরা, আফইদা এগুলো সবই, কিন্তু সামআ শব্দটা মানে আরবি ভাষাগতভাবে সিঙ্গুলার। সামা এটা জাস্ট মানে জাস্ট শোনা, এটা একটা আইডিয়া, হ্যাঁ, এর বেসিক্যালি অন্য কিছু না, একটা আইডিয়া শোনা। কিন্তু আবসরা আর আফইদা এটা বেসিক্যালি প্লুরাল ফর্মে। তো এটা থেকে মানে উনারা কোরআনের পারফেকশনের ঘোষণা দিয়েছেন স্কলাররা, মানে দুটো ব্যাখ্যা না তিনটা ব্যাখ্যা মানে আমি শুনতে পারছি আলহামদুলিল্লাহ। তো যেটা আমি আপনাদের সাথে হাইলাইট করতে চাচ্ছি গ্রামাটিক্যাল ইস্যুতে না যে মানে এটার একটা ব্যাখ্যা এরকম, একই মেসেজ শুনছি আমরা, খেয়াল করেন সবাই আমরা একই মেসেজ শুনছি, কোরআন একটাই, রাসূল যে ডাকটা দিয়ে গেছেন এভরি সিঙ্গেল রাসূল সেটাও কিন্তু এক, নবী রাসূলদের ডাক কিন্তু একটাই ছিল, মেসেজ একটাই, একই মেসেজ আমরা এখানে ধরেন যতগুলো মানুষ বসে আছি আমরা সবাই শুনছি, কিন্তু আমরা সবাই সেই একই মেসেজ একইভাবে দেখছি না বা দেখতে পারি না, আমরা প্রত্যেকটা মানুষ ভিন্ন ভিন্ন ভাবে। চিন্তা করেন আমাদের স্কলারগণ একই আয়াত ওনারা কত রকম ভাবে বিশ্লেষণ করে গেছেন, এক একজন এক একটা শব্দকে, এক একটা সিকোয়েন্সকে এক এক ভাবে দেখেছেন, মাশাআল্লাহ। তো এটা হচ্ছে একই ভাবে আমরা দেখছি না, ভিন্ন জন আমরা ভিন্ন ভাবে দেখছি, এবং একই রকম ভাবে আমরা সবাই একই উপসংহারেও কিন্তু পৌঁছাচ্ছি না, আমাদের থট প্রসেস সবার এক না, আমরা একই ওয়েতে সবাই থিঙ্ক করি না, এবং যেহেতু সেটা করি না সেখানে আমাদের উপসংহারে আমরা যে মানে সিদ্ধান্তে উপনীত হচ্ছি সেটাও কিন্তু আমাদের সবার এক থাকে না। বৈচিত্র্য অবশ্যই মানে রিলিজনের অনেক কিছুতে ডাইভার্সিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু বয়ে আনে, স্কলাররা যে বিভিন্ন ভাবে আয়াতগুলোকে দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখার তৌফিক দিয়েছেন, তা থেকে আমরা আসলে বহু কিছু উপকৃত হয়েছি। এখানে যে বিষয়টা মানে আমরা যারা খুব সাধারণ মানুষ, যেখানে আমরা করছি, যে জিনিসটা আমাদের বোঝা উচিত, আমরা যেহেতু সবাই ভিন্নভাবে দেখি বা ভিন্নভাবে চিন্তা করি, আমরা একটু সতর্ক থাকবো, হ্যাঁ, যে যে মেসেজটা আমরা শুনছি সেই মেসেজটা শোনার ক্ষেত্রে চিন্তা এবং দেখার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি যতই ভিন্ন হোক না কেন, আমাদের জন্য মানে ভুল ট্র্যাকে আমরা পা না দিই। ভিন্ন দেখার সুযোগ আছে,
দেখতেও আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, আমাদের এ ক্যাপাসিটি দিয়েছেন। কিন্তু আমরা শুধু এখানে সতর্ক থাকবো, আমরা যেন ট্র্যাকটা না হারাই। সঠিক ওয়েতে চিন্তা করা, সঠিক ওয়েতে দেখার ক্যাপাসিটিও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন, সেটা আমরা নিজেরাও চেষ্টা করব, যেমন দোয়া করব। এই ইস্যুতে যে একই মেসেজ, সিঙ্গুলার শব্দ, আবসারা আফইদা, প্লুরাল প্লুরাল প্লুরাল, কারণ আমরা 10 জন মানুষ 10 ভাবে দেখি, কিন্তু আমাদের দেখার ট্র্যাকটা যেন ঠিক থাকে। কারণ অনেক সময় এটা 26-এ আসবে, আপনি তখন আমি এটা আবার একটু হাইলাইট করব ইনশাল্লাহ, দেখবেন যে কোশ্চেন করার ওয়েটা বা থিঙ্ক করার ক্যাপাসিটিটা ভিন্ন হইলে সেটা কোন দিকে লিড নাই। আপাতত আমি আজ ছেড়ে যাচ্ছি। গেল 23। এরপরে দেখেন 24 নম্বর আয়াতে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে কিছু জানাচ্ছেন, রাসূলকে বলতে বলছেন, বলো, কি বলো, হুয়াল্লাজি, সেই তিনি কি করেছেন, জারআকুম, এইটা আমরা হচ্ছে মাথায় রাখবো। তিনি আমাদেরকে, দেখেন এখানে আমরা মানে ইংলিশ বাংলা যে মিনিং দিয়ে বলছি, যে মাল্টিপ্লাই করা হয়েছে, পৃথিবীতে বিস্তৃত করা হয়েছে, ফিল আরদি, ঠিক আছে, ওয়া ইলাইহি তুহশারুন, এবং শুধুমাত্র তারই দিকে আমাদের প্রত্যাবর্তন। আমরা এখানে তুহশারুন, যে হাসর, এই শব্দটা, এবং যারা আকুম, এই শব্দটা ইনশাল্লাহ মানে হাইলাইট করার চেষ্টা করব। দেখেন জারআ, হ্যাঁ, এই শব্দটার হচ্ছে একদম শব্দগত মিনিং, এবং মানে যে মিনিং গুলো আসলে এই শব্দটা দিয়ে প্রকাশ পায়, তার ভিতরে একটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, মাল্টিপ্লাই করা, মানে কোনো কিছুকে আসলে খুব ছড়িয়ে দেওয়া, হ্যাঁ, স্প্রেড করা, খুব বিস্তৃত করে দেওয়া কোনো কিছুকে। এটার আর একটা অর্থ এরকম আসে যে কোনো কিছুকে, মানে যেহেতু এটা বিস্তৃত হইতে দিচ্ছে, এটা আগের মিনিং এর সাথে আসলে সম্পর্কযুক্ত, বিস্তৃত যেহেতু হইতে দিচ্ছে, সেই যে কোনো জিনিস আমাদেরকেই ধরেন বিস্তৃত যদি হইতে দেয়, আমরা কি হব, ছোট থেকে কিশোর, কিশোর থেকে মানে যৌবনকালে পৌঁছাবো, তারপরে হচ্ছে আমরা একটু আধা বয়সে আসবো, তারপরে আস্তে আস্তে একটু বুড়ো হব, বুড়ো হইতে হইতে আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাইম যদি আমাদেরকে দেন, আরো বেশি বৃদ্ধ হব। তার মানে কোনো কিছু মানে গ্রো করা, সেই গ্রো থেকে সেটা গ্রে টু হোয়াইট, মানে একদম ওল্ড পর্যন্ত পৌঁছিয়ে যাওয়া, ঠিক আছে, এটাও হচ্ছে বিস্তৃত করার এক ধরনের মিনিং। যে জারো আ দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে সেটাকে বাড়তে দেওয়া, বাড়তে দেওয়া, বাড়তে দেওয়া, বাড়তে বাড়তে সেটা বিস্তৃত হবে, এবং বিস্তৃত হইতে হইতে সেটা একদম লাস্ট স্টেজ পর্যন্ত পৌঁছানো, ওল্ড হওয়া, ঠিক আছে, জারোয়া। আপনি একটু চিন্তা করি, এই দুই আয়াতে আংশাকুম আল জারআকুম, দুই আয়াতের এই দুই শব্দ আমাদের পুরো জীবনের চক্র, ঠিক কিনা দেখেন। আমরা যদি চিন্তা করি যে আমাদের পুরো মানুষের লাইফ সাইকেল আসলে এই দুই শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন। কারণ আংশা আকুমের ভিতরে আমার আপনার সৃষ্টিগত শুরু, যে আমার এখান থেকে শুরু হয়েছিল, দেন আমি আস্তে আস্তে টিনেজ আসছি, বয়স আসছে, আমি মিডিল এজে পৌঁছাচ্ছি, ঠিক আছে, আংশা আকুম এই পাশে আসছে, এখান থেকে আমার মাল্টিপ্লাই হওয়ার সুযোগ দিচ্ছে আমাকে, মানে আমি থেকে আরো আমার বাড়ছে, তারপরে আরো বাড়ছে, তারপর আস্তে আস্তে আমি আবার একটা ওল্ড স্টেজে পৌঁছাচ্ছি, এখান থেকে আমার মানে বেসিক্যালি জারো আকুম চলে আসছে। পুরো আমার লাইফ সাইকেল দুটো শব্দে বোঝানো হয়েছে। এবং জারো আ, এখান থেকে আসলে আমরা যে হচ্ছে প্রোজেনি যে শব্দটা ইউজ করি, জুররিয়াতি, এখান থেকে এই শব্দটা আসলে এসছে, জুররিয়াতি, কারণ মাল্টিপ্লাই হওয়া, স্প্রেড হওয়া, এখান থেকে আমার বংশ ছড়াচ্ছে ছড়াচ্ছে ছড়াচ্ছে। দুটো শব্দে পুরোপুরিভাবে আমার আপনার লাইফ সাইকেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলো যে কি করেছি আমি, বেসিক্যালি তোমাকে আসলে ওই মাল্টিপ্লাই হওয়ারও সুযোগ দিয়েছি। কোথায়? ফিল আরদি, পৃথিবীতে স্প্রেড করার সুযোগ দিয়েছি, সেটা আমরা সবাই জানি। এবং দেখেন বার্ডের যে আয়াতটা উদাহরণটা ছিল, সেখানেও আমরা বলছিলাম যে পাখি ছড়িয়ে যায় আবার একটু ক্লোজ হয়, সেটাও কিন্তু ওরকম, যে আমরাও ছড়াচ্ছি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসবো। এক্সপ্লিসিটলি এখানে বলা হচ্ছে, ওয়া ইলাইহি তুহশারুন, শুধুমাত্র তারই কাছে আমাদেরকে কি করা হবে, একসাথে গ্যাদার করা হবে, একসাথে। এখন তুহশারুনের মানে একটু অর্থ যায়, আমরা এই শব্দটা আসলে খুব
আমার আপনার জন্য একটু ভয়েরই শব্দ। আম, দেখেন, এই মুহূর্তে যাদের সাথে কথা হচ্ছে, শব্দটার ব্যাখ্যা করার আগে বলি, এই মুহূর্তে যাদের সাথে কথা বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বারবার বুঝাচ্ছেন বা ওয়ার্ন করছেন, তারা কিন্তু আসলে মানে রাইশিয়াস পিপুল না। খেয়াল করেন, তারা শুধু যে রাইশিয়াস পিপুল না তাই না, তারা কিন্তু খুবই অধ্যত্ত ভরে তাদের চলাফেরা, তাদের আচরণ। যে পিপুল গুলোর সাথে ডিল করা হচ্ছে সেই পিপুল গুলো মানে তাদের আচরণগত বিষয়ই এরকম। তো এই শব্দটা একটু নোট করেন। আমরা হাসর, হ্যাঁ, যে শব্দটা হচ্ছে বেসিক্যালি মানে বুঝাই, হাসর কোনো কিছু মানে একত্রিত করা, হুম, একত্রিত করছে, জড়ো করছে। তো কোনো কিছু একত্রিত করা বলতে কিরকম হয়? আমি ধরেন স্বাভাবিকভাবে মানে রান্না বান্না করছি, অনেক পেঁয়াজ ছড়ায় রয়েছে, অনেক আলু ছড়ায় রয়েছে, অনেক ঝাল ছড়ায় রয়েছে, তখন আমি কি করি? একসাথে ওগুলোকে এক জায়গায় জড়ো করি। হাসর এরকম একটা মিনিং দেয়। এরকম ঠিক একত্রিত করা বা জড়ো হওয়ার বেশ কিছু শব্দ কোরআন ইউজ করেছে। তার ভিতরে আমি আপনাদের সাথে কয়েকটা শব্দ বলি। একটা ইউজ করা হয়েছে জামা, দেখবেন, হুম, জামা মানেও একত্রিত করা, আমরা যেটা জুম্মা শব্দে হচ্ছে ইউজ করি। আল্লাহর কোরআন কত পারফেক্ট, মানে এই শব্দটা বলতে যেই মনে হলো। আর একটা আমরা বলি রজা, মানে যে বলি না যে রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রজা। তো জামা যখন খুব ডিগনিফাইড ওয়েতে মানে কাউকে হচ্ছে একসাথে করা হয়, হুম, দেখেন জুম্মা, রাইশিয়াস পিপুল গুলো একসাথে মানে এক জায়গায় হচ্ছেন একটা রাইশিয়াস কজে, যখন খুব ডিগনিফাইড ওয়েতে, ঠিক আছে, গ্যাদার করার কথা বলা হয়, এটা হচ্ছে জামা। রজা যখন মানে কোনো জবাবদিহিতার বিষয় থাকে, ঠিক আছে, যে কোন একটা কাজ দেওয়া হয়েছিল, এখন সেই কাজের জন্য মানে জিজ্ঞাসাবাদ করা হবে, বা আমি কোথাও কিছু জমা রাখছিলাম, এখন আমি তার কাছ থেকে সেটা নিব, হিসাবপত্র ঠিকঠাক করব, ঠিক আছে, জবাবদিহিতার ইস্যুটা, এটা হচ্ছে রজা। কিন্তু হাসর যখন বলা হয়, এটা কাইন্ড অফ মানে ওই মানে যে উদাহরণটা দিলাম, মানে আলু পটল মানে এনিম্যাল, মানে যাদেরকে মানে খুব কি বলবো আসলে, বুঝতেই পারছেন যে খুব মানে হেলাফেলা ভাবে বা সেই জায়গায় কোনো আসলে ডিগনিটি নাই, ঠিক আছে, বরং তার বিপরীত মানে জিনিসটা আছে, সেই বিষয়টা হচ্ছে আসলে হাসর। কেন এরকম শব্দ? কারণ আপনি একটু এই মানুষগুলোকে খেয়াল করেন, মানে মানে এই সূরাটা যাদেরকে নিয়ে ডিল করছে তাদের জীবন চিন্তা করেন, যে বারবার তাদেরকে জানানো হচ্ছে তারা আসলে মানুষ হিসাবে তাদের যে ক্যাপাসিটি গুলো দেওয়া হয়েছে তারা তার কোনোটা ইউজ করতে রাজি না, কোনোটা ইউজ করতে রাজি না। তারা একেবারে তার এনিম্যালের মতন করে শুধু মানে তাদের নফস যেদিকে নিয়ে গেছে সেদিকেই যাইতে চাই। যেহেতু তাদের আচরণটা ওরকম ছিল, সুতরাং এই ক্ষেত্রে একত্রিত করার ক্ষেত্রে শব্দটা ওরকম চলে গেছে, যে তুমি তো আসলে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যে গ্যাদার করা হবে সেখানে আসলে কোনো রেসপেক্ট নাই, কোনো ডিগনিটি নাই। এবং এখানে দেখেন জবাবদিহিতার ইস্যু নাই, মানে কারণ ওদের পুরো লাইফ স্টাইলটা আসলে একদম এনিম্যালের মতন, তারা যা খুশি তাই করে গেছে, জাস্ট তাদের মন যেটা বলেছে ভালো লেগেছে। এই তিনটা শব্দ আপনি কোরআনে অনেক অনেকবার পাবেন। শব্দটা আমি আপনি মানে আমার আপনার জন্য একটা ওয়ার্নিং, বড় রকমের ওয়ার্নিং, যে আল্লাহ মানে আমি আসলে তাহলে কিভাবে হাঁটছি, কিভাবে আমার আসলে চলা উচিত, না করলে আসলে ঠিক কেমন ভাবে আসলে আমার সাথে ট্রিট করা হবে। এবং এই থিমটা কিন্তু শুধু এখানেই না, কোরআন জুড়ে এই থিমটা আছে, যে আল্লাহ মানুষকে যে আকল দিচ্ছেন, সেই আকল সে যখন ইউজ না করেছে, সে আকল ইউজ করে সে যখন আল্লাহকে না চিনেছে, সে যখন অ্যানিমেলের মতন করে তার লাইফ স্টাইল চালাইছে, ওই পারে তার সাথে মানে ট্রিটিংটাও ওরকম হবে অ্যানিমেলের। এটা অনেক জায়গায় আছে কোরআনের অনেক আয়াতে। আচ্ছা, গেল। তো এটা হচ্ছে আমাদের 24 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাকে আমি শুধু আংশাকুমি করিনি, আমি আসলে কি দিয়েছি তোমাকে, যারও করা হয়েছে, সেটা সুযোগও দেওয়া হয়েছে পৃথিবীতে। এবং তুমি মনে রাখো যে তোমাকে আসলে শেষমেশ একসাথে জড়ো করা হবে, একত্রিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসলে ডিগনিফাইড ওয়েতেই তার কাছে যাওয়ার সুযোগ দান করুন।
আমরা সেই দোয়াই করি, আমিন। এবার দেখেন এই এত কিছু বোঝানোর পর মানে পুরো সূরা জুড়ে আপনারা যারা পুরোটার সাথে আছেন বুঝতেই পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করেছে, কত রকম ওয়েতে, ভালো মন্দ, বকাঝকা সব ওয়েতে। এত কিছুর পরেও দেখেন তাদের উত্তরটা কেমন, তাদের কথোপকথন কেমন। আমরা অলমোস্ট সূরা শেষের দিকে, স্টিল দেখেন তাদের আচরণ কেমন। ওয়ায়াকুলুনা, এবং তারা বলে, মনে রাখেন এটা একটা প্রেজেন্ট টেন্স, এটার একটা মানে সিগনিফিকেন্স আছে এখানে। তারা বলে, কি বলে, যে মাতা হাজাল ওয়াদু, কখন সেই প্রতিশ্রুতি আসবে, ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। মানে এত কিছুর পরেও ওরা ওদের আকল ইউজ করতে রাজি না, কোনোভাবে ওরা রিথিঙ্ক করবেই না। মানে ওদের অধ্যত্বটা দেখেন, অ্যারোগেন্সিটা দেখেন, যে তাই তো এত কিছু বলা আছে, তাহলে একটা মিনিট ভাবি না। উল্টো ওরা আবার কি বলছে, যে কই তোমাদের সে শাস্তি কই। এবং এখানে দেখেন ইনকুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তার মানে তোমরা কি মিথ্যা বলছো, মানে টোনটা এরকম। কই তো তোমাদের তো শাস্তি আসলো না, কই এখন আসলো, কবে আসবে, কখন আসবে, মানে স্টিল ওদের টোনটা এরকম। এবং এখানে কয়েকটা জিনিস হাইলাইট করি, দেখেন মাতা, আমরা যেটা প্রশ্ন হিসাবে পড়ছি এখানে, যে মাতা কখন, কোশ্চেন অ্যারাবিকে অনেকভাবেই করা যায়, হ্যাঁ, আপনি হাল দিয়ে মানে অনেকভাবেই করা যায় কোশ্চেন। এখন মাতা এই যে শব্দটা বেসিক্যালি একটু যখন কাউকে মক করা হয় বা খুব ফান করে কোশ্চেন করা হয়, তখন এই শব্দটা ইউজ হয়। ওরা ঠিক সেই শব্দটা ইউজ করছে, কই কই আসছে না তো, কই আসছে, কখন আসবে, কই দেখি তোমাদের শাস্তি, মানে ওদের টোনটার ভিতরে এটা মাতা। দেন হাজাল ওয়াদু, ইন কুনতুম সাদিকিন, খেয়াল করেন কুনতুম এই শব্দটা, কুনতুম ইংলিশ মানে দেখে বোঝা একটু কঠিন হবে। দেখেন বাংলায় রয়েছে তোমরা, কুনতুম, তুম হচ্ছে আপনার অ্যারাবিকে প্লুরাল, যদি তোমরা, যদি তোমরা। কিন্তু এখন খেয়াল করেন তারা কিন্তু কিভাবে বলছে, যে যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু এই পুরো সূরা জুড়ে কথোপকথন কাদের সাথে কার চলছে খেয়াল করেন, কুরাইশদের সাথে, বা ওই সময়কার যে অডিয়েন্স যারা ছিল অবিশ্বাসী তাদের সাথে রাসূলের কথা চলছে। আল্লাহ কখনো নিজে মানে কথা বলছেন, কখনো রাসূলের মাধ্যম দিয়ে মানে বলতে বলছেন, যেমন আগের দুই আয়াতে আমরা বলছি যে কুল কুল কুল, আল্লাহ রাসূলকে বলতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে বলো। তাহলে কথোপকথন কিন্তু চলছে, এ পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও পাশে বাকি অডিয়েন্স। কিন্তু এরা কিন্তু এরকম বলছে না যে কোন, মানে যদি তুমি সত্যবাদী হও, তা কিন্তু মানে বললো না। এরা বললো যদি তোমরা, এরা কিন্তু প্লুরাল ইউজ করলো। কথোপকথন কিন্তু চলছে রাসূলের সাথে। এই জায়গায় যে বিষয়টা হচ্ছে মানে আমাদের হাইলাইট করার ইস্যু, সেটা হচ্ছে এই শব্দটা দিয়ে মানে জানানো হচ্ছে আমাদেরকে, এবং ওরা নিজেরাও দেখেন জানে, কারণ প্রশ্নটা তো ওদের, যে এই মেসেজের যারা বাহক তারা একজন না, অনেকে। এই মেসেজের বাহক অনেকে। ও মানে কি ভিতর থেকে ওরা সত্যটা জানে, খেয়াল করেন। যদিও ওরা আসলে এখানে কোশ্চেনটা করছে খুব ফালতু ভাবে, কিন্তু স্টিল ওরা শব্দ যেটা ইউজ করছে সেটা দিয়েও কিন্তু ওরা বুঝাচ্ছে যে ওরা জানে যে এই মেসেজের বাহক আরো অনেকে, পূর্ববর্তী অনেকে ছিল, এখনো রাসূলের সাথে রাসূলের যারা সাহাবী আছে তারাও থাকবে। এরপরে আমরা যারা মুসলিমরা, আমাদের উপরে যাদের দায়িত্ব বর্ষিয়েছে, আমরাও কিন্তু এক না, আমরাও কিন্তু অনেকে। এটা কিন্তু এরা ভিতর থেকেই জানে যে এই মেসেজের বাহক অনেকে। ওরা কোশ্চেনে সেটা চলে এসছে, যে কই তোমরা যদি সত্যবাদী। আর একটা বিষয় খেয়াল করেন, দেখেন এই যে আগের আয়াতে যেটা বলা হলো যে সামা এক, কিন্তু আবসরা এবং আফইদা প্লুরাল, কারণ বহুজন বহুভাবে শোনে, বহুভাবে মানে বহুভাবে দেখে একটা জিনিস এবং বহুভাবে চিন্তা করে। এই জায়গাটাতে খেয়াল করেন, এবং সেখানে আমি চিন্তার রাইট ট্র্যাকের কথাটা বলছিলাম। দেখেন এত কিছু শোনার পরে ওদের মনে হলো যে এখন কোশ্চেন করতে হবে এরকম। আচ্ছা ঠিক আছে, সবকিছু শুনলাম, তাই মানে ওরা এর থেকে কি পেয়েছে, যে এত শাস্তির কথা বলছো, এই হবে সেই হবে, যে এই সিকিউর কিনা তোমরা, ওই সিকিউর কিনা, আকাশ যদি ভেঙে পড়ে, পৃথিবী যদি গর্ত হয়ে যায়, এটা যদি হয়, ওটা যদি হয়, এত যে শাস্তির কথা বলছো, কই সে শাস্তি। মানে এত কিছুর পরে, এই মেসেজ শোনার পরে ওদের ফাইন্ডিংসটা ছিল এটা, এর বাইরে কিছু না।
ওরা করতে পারেনি। এটা একটা বিষয়। সব সময় আমাদের মানে কি একটা কোশ্চেন কিভাবে করতে হয়, রাইট কোশ্চেন করাটাও একটা বুদ্ধিমত্তার লক্ষণ, রাইট ওয়েতে থিঙ্ক করাটাও একটা বুদ্ধিমত্তার লক্ষণ। ফালতু একটা কোশ্চেন করলেই সেটাকে মানে অ্যান্সার দিতে হবে কিনা সেটারও জবাব পরবর্তীতে আসছে, বা এই যে চিন্তার দৈন্যতাটা যে আমি কিভাবে চিন্তা করব সেটাও একটা শেখার বিষয়। এরা এই কাজটা দেখেন পারেনি। এরা পুরো জিনিসটা থেকে এদের উপসংহার কি, এত যে শাস্তির কথা বলছে কই সে শাস্তি, আবার সেখানে তারা মক্কাছে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তার মানে যে আসছে না তোমরা কি তাহলে মিথ্যাবাদী, টোনটা এরকম কাইন্ড অফ। এটা আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে আমরা যেন আমাদের থিঙ্ক করার ট্র্যাকটা ভুল না করি। কি কোশ্চেন করতে হবে, কিভাবে কোশ্চেন করতে হবে সেটাও একটা শেখার বিষয়, কিভাবে চিন্তা করতে হবে। তারপরে দেখেন ডেফিনেটলি এটা একটা খুব ফালতু কোশ্চেন। এবং ইয়াকুলুনা দিয়ে যেটা বলতে চাইছিলাম, ইয়াকুলুনা প্রেজেন্ট টেন্স, অ্যারাবিকে প্রেজেন্ট টেন্স অলওয়েজ প্রেজেন্ট এবং ফিউচারকে নির্দেশ করে। এটা একটা কমন থিম। যেহেতু ইয়াকুলুনা তার মানে এটাও আসলে নির্দেশ করছে যে এই ধরনের ফালতু কোশ্চেন শুধু যে ওই সময় হয়েছে তা না, ভবিষ্যতেও আসলে হইতে থাকবে, এটা চলমান এবং আমরা সবাই তার সাক্ষী। আপনি দেখবেন যে ইসলাম বিরোধী নিয়ে যারা কথা বলে এদের অনেক কথা, অনেক কোশ্চেন মনে হয় যেন একটা স্বাভাবিক দৃষ্টিতে একটা মানুষ কমন সেন্স ইউজ করলেই তো এটার উত্তর এসে যেত, কিন্তু ওরা নিজেদেরকে এত ইন্টেলিজেন্ট মনে করে বা ওদের এত শ্যালো একটা চিন্তা তারা বহিঃপ্রকাশ করে বা সেটা নিয়ে তারা কোশ্চেন করে। সুতরাং এটা কমন, এটাও আমরা জানি যেটা একদম টিল কিয়ামত এটা থেকে যাবে এই ধরনের টোন বা এই ধরনের চিন্তা। এরকম একটা চিন্তা বা চিন্তার ওয়ে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বা আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, এটা আমরা দোয়া হিসাবে ইনক্লুড করতে পারি যে তারা যেন সঠিক ওয়েতে চিন্তা করতে শেখে, সঠিক কনক্লুশনে পৌঁছানোর তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন দান করেন এবং অবশ্যই আমাদেরকেও। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন উনাদের ওই কোশ্চেনের উত্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা কি ছিল খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাদের ওই কোশ্চেন কবে হবে কি হবে এই ডিটেলসে কিন্তু জাননি। 26 নম্বর আয়াতে আল্লাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানাচ্ছেন যে আল্লাহ বলতে বলছেন কুল ইন্নামাল ইলমু, বলো ইন্নামা, এই শব্দটা খুব জোরালো একটা শব্দ, খুবই জোরালো। এই শব্দটা শুধু যে আপনাকে কোনো কিছু নিশ্চয়তা দেয় তা না, এই শব্দটার ভিতরে একটা ভীষণ রকমের এক্সক্লুসিভনেস আছে। শুধুমাত্র 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 আপনি যতবার চান ততবার অ্যাড করে ফেলতে পারেন যে শুধুই মাত্র, এটা নিশ্চিত ভাবে এবং শুধুই মাত্র কে জানে এটা হচ্ছে শুধুমাত্র ইলমুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নলেজ কার এখতিয়ারে, ইনদাল্লাহ, নলেজটা বিলংসই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এখানে একটা ভাষাগত ইস্যু আছে আসলে, যে দাঁড়ান আমি বাংলায় মনে হয় লিখি, তাইলে বোঝাইতে একটু ইজি হবে। আমরা ধরেন এরকম লিখি, সব জ্ঞান আল্লাহর কাছে। আমরা মানে বাংলা ভাষাভাষী যারা এরকম বলি যে সমস্ত জ্ঞান আল্লাহর কাছে বা আল্লাহর কাছে সব জ্ঞান আছে, যে কোনো ভাবে আপনি বলতে পারেন যে আল্লাহর কাছে সব জ্ঞান আছে, এটা এক রকমের। আর এখানে যে মানে ইয়েটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দেখবেন জ্ঞান শব্দটা আগে এসছে, ইলমু, জ্ঞান নিজেই, এবং ওটা যে ইন্নামা দিয়ে বোঝানো আছে যে শুধু মানে নিশ্চিত ভাবে জ্ঞান নিজেই আল্লাহর অধিকারে। যেটা আমরা মানে বিলংস টু বুঝাই, তার মানে দুটোর ভিতরে একটু পার্থক্য আছে। এটা জাস্ট একটা নর্মাল বাক্য যে আল্লাহর কাছে সব জ্ঞান আছে, এটা আমরা সবাই মানে এরকম ভাবে জানি যে হ্যাঁ আমরা জানি তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব জ্ঞান আছে। কিন্তু এখানে যে জিনিসটা এমফাসিস দেওয়া আছে যে এই যে আল্লাহর কাছে সব জ্ঞান আছে, ব্যাপারটা এরকম না। জ্ঞান এই শব্দটাই তার মানে যা কিছু জানা বোঝা, মানে জ্ঞান বলতে আমি আপনি যা বুঝি এটা পুরোটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ারে। এইটাই হচ্ছে এক্সক্লুসিভনেস।
যে আল্লাহ জাস্ট সব জ্ঞান রাখেন ব্যাপারটা এরকম না, মানে জ্ঞান জিনিসটাই, আমি আপনি জ্ঞান বলতে যা বুঝি সেটা পুরোটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ারে, এখানে অন্য কারোর এখতিয়ার নেই। সেই এখতিয়ার থেকে উনি আসলে যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, কোনো কিছু কারো কাছে বিলংস করা মানে কি, এটা একদম তারই অধিকারী, সেখান থেকে আমি আপনি কোনো কিছু হাত মানে দিয়ে নিয়ে আসতে পারি না। সেইখান থেকে সে যতটুকু দেয় শুধু ততটুকুই আসলে আমি আপনি মানে নিতে পারি বা নেওয়ার সৌভাগ্য আমাদের হয়। পুরো জিনিসটা জ্ঞান বলতে যেটা বোঝানো হয় পুরোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে উনি যে উত্তরটা দিচ্ছেন, যে উনাকে যখন প্রশ্ন করা হলো যে কই তোমরা এত শাস্তির কথা বলছো, হচ্ছে আমরা ধরেন বেসিক্যালি আমরা হইলে যে হ্যাঁ মানে কাইন্ড অফ তাদের ওই কথাটাকে আমরা আরো বেশি এক্সপ্লেন করার চেষ্টা করতাম যে হ্যাঁ বলা হয়েছে কিন্তু সব সময় তো আর আল্লাহ দিবেন না, আছে আল্লাহ আরো দেখবেন, অনেক রকম ভাবে এক্সপ্লেন করে তাদেরকে বুঝাইতে মানে চাইতাম। আল্লাহ রাসূল একবারও কি উত্তর দিয়েছেন যে মানে এটা একটা পুরো ফালতু কোশ্চেন, তুমি যেটা করেছো এই কোশ্চেনের আসলে কোনো অ্যান্সারই হয় না, এই কোশ্চেন অ্যান্সার দেওয়ার দরকার নেই, বরং তোমাকে যেটা বুঝতে হবে বা যেটা এটা এরকমই, সেটা কি জ্ঞান জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারে। এ- এবং আমি এবং ইন্নামা আমি কি শুধু নাযীর মুবিন, মানে আমি তোমাদেরকে সতর্ক করি এবং শুধুই সতর্ক করি না, সেই সতর্কর সাথে ক্লিয়ারিফিকেশনও দিই মুবিন, যে কেন আমি সতর্ক করছি, হ্যাঁ মানে আমি শুধু শাসন করছি না, বরং আমি তোমাদেরকে এটাও ক্লারিফাই করি যে কেন, মানে আমরা যারা ধরেন প্যারেন্টস বাচ্চাকে যে বলি না যে এই কারণে তোকে আসলে এটা মানে বকা হলো বা এই এটা পানিশমেন্টটা তোকে দেওয়া হচ্ছে কারণ তুই এটা 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 এতবার বলেছিলাম এটা করিসনি, এটা তোর জন্য ভালো, তুই বুঝতে চাচ্ছিস না। তো মুবিন আমি সেটা ক্লারিফাই করি, রাসূল বলছেন আমি শুধু যে একজন সতর্ককারী তাই না, তোমার যেটা বুঝতে হবে যে তুমি মনে করছো আমি যে এটা আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে সুতরাং এটা আসছে না সুতরাং একটু মক করাই যায়, বিষয়টা এরকম না, তোমার এই চিন্তাটা একটা ফালতু, কোশ্চেনটাও ফালতু। জ্ঞান পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারে, এবং আমি কি করছি তোমাদেরকে জাস্ট আমি একজন সতর্ককারী, এবং সেই সতর্ক করার সাথে সাথে আমি তোমাদেরকে আর কি করছি, আমি তোমাদেরকে ক্লিয়ারিফিকেশন দিচ্ছি। ঠিক আছে, এই জায়গাটাতেই ওই যে আবার ওই ইস্যুটা আমাদেরকে এভরি সিঙ্গেল মুসলিম হিসাবে যে ক্যাপাসিটি গুলো মানে আমাদের তৈরি করতে হবে সেটা হচ্ছে এরকম, অযাচিত কৌতূহল বাদ দিতে হবে, থিঙ্ক করা কোশ্চেন করার রাইট ওয়েটা আমাদেরকে শিখতে হবে, বা এই ক্যাপাসিটি আমাদের ভিতরে দিনে দিনে বা এই বুদ্ধিমত্তাটুকু আমাদেরকে দিনে দিনে গ্রো করতে হবে। এবং তারপরে মানে যেহেতু দেখেন সূরাটা দাওয়া পারপাসের সূরা, দাওয়া কাজ করতে গেলে বহু রকমের কোশ্চেন আসে, বহু রকমের, এভরি সিঙ্গেল কোশ্চেনেরই যে আমাকে আনসার দিতে হবে ব্যাপারটা সেরকমও না, এবং একই সাথে ওই সিচুয়েশনটা আমাকে আসলে কন্ট্রোল করার মতন মানে আমার নিজের কন্ট্রোলে নিয়ে আসার এই বুদ্ধিমত্তাটুকু থাকতে হবে, কোন কোশ্চেন কেমন ভাবে সে আসলে আসলেই জানার জন্য কোশ্চেন করছে না একটা এটা তার একটা ফালতু কোশ্চেন, না সে এমনি মানে মনোযোগ ডাইভার্ট করার জন্য কোশ্চেন করছে, এই জিনিসটা বুঝে সেই সিচুয়েশনটা আমাদেরকে, যেমন ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ওই কোশ্চেনের কোনো দিকে জবাব দিতে জানি এক কথাই, যে এটা এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ারে, আমি শুধুই তোমাদের জন্য একটা সতর্ককারী, এটা এভাবেই তোমাকে মানতে হবে। এখন তুমি যদি মানতে না চাও তো তোমার ক্ষমতা থাকলে তুমি ডিল করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, ডাজন্ট ম্যাটার। এই যে জিনিসগুলো এই আয়াতটাতে বেসিক্যালি হাইলাইট করা হয়েছে, তার সাথে মুসলিমদের জন্য একটা এখানে শিক্ষণীয় বিষয়, ওদেরকে যে কারণে এত এত উদাহরণ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই মানে এই হইতে পারে তোমার সাথে ওই হইতে পারে ওই পারে, যে তোমাকে এই কোশ্চেনের আওতায় আসবা তুমি তখন তোমার উত্তর থাকবে এরকম যে হ্যাঁ মানুষ আসিছিল কিন্তু আমি শুনিনি তাদেরকে মিথ্যাবাদী বলেছি, আচ্ছা ঠিক আছে ওই পারে বাদ থাক, এইবারেই বা তুমি নিজেকে কেন এত নিরাপদ বোধ করছো, এখনই যদি আকাশটা ভেঙে যায়, এখনই যদি পৃথিবীটা গর্ত হয়ে যায়, আচ্ছা দেখো তুমি পাখিটা কিভাবে উড়ছে কোনো কিছুর মানে মুক্ত ওয়েতে, সে কিভাবে ওই শূন্যে ভেসে থাকছে, কে তাকে ধরে রাখছে, এই যে এত এত চিন্তা মানে করার কথা বলার পরে ওরা কি করলো, মানে ওদের কৌতূহলটা কিউরিওসিটিটা বা প্রশ্নটা নিয়ে আসলো পুরো একটা ফালতু জায়গায়, যে তাহলে এত শাস্তির কথা বলা আছে শাস্তি কই। এই জিনিসটা আমাদের মুসলিমদের ভিতরে অনেক ক্ষেত্রে গ্রো করে, দেখবেন কুরআন অনেক জায়গায় ডিটেলস মানে বলে নাই, যেমন ধরেন সূরা কাহাফের উদাহরণ খুব কমন, মানে সূরা কাহাফের ওই বালকদের ঘটনার অনেক কিছু কিন্তু ডিটেলসে নাই, কোরআন আসলে জানায়নি,
যে জিনিসগুলো কোরআন জানায়নি তার মানে বুঝতে হবে সেটা আমাদের জন্য বেনিফিশিয়াল না, ওখানে আমাদের আসলে মানে উপকারী কিছু নাই তেমন। আমরা ছোটখাটো ওই কিউরিওসিটি গুলো নিয়ে এটা মানে কেমন ছিল, ওটা কেমন ছিল, ওইটা, এইগুলো নিয়ে যতটা ব্যস্ত হই থাকি, আমাদের উচিত, আমরা এখানে একটা দোয়াই করি কিন্তু ইলমান নাফিয়ান বলে, যে উপকারী জ্ঞান। আমাদেরকেও এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যে জায়গাগুলো কোরআন উজ্জ্ব রেখেছে বা হাদিস মানে সেটা নিয়ে কথা বলিনি, তার মানে ওইটা নিয়ে টু মাস চিন্তা করা বা কিউরিওসিটি দেখানো আমার জন্য বেনিফিশিয়াল না। আমার জন্য বেনিফিশিয়াল কি, কোরআন আমার চিন্তাকে কোন দিকে আসলে মানে পরিচালিত করতে বলছে, কি নিয়ে আমাকে ভাবতে বলছে, সেই জিনিসগুলো, সেই জায়গায় আমার কিউরিওসিটি দেখানো উচিত, সেই জায়গায় আমার রিফ্লেক্ট করা উচিত, সেই জায়গাগুলো নিয়ে আমার জানা উচিত, কোশ্চেন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে মানে মানে চিন্তা করা, বোঝা বা আমাদের কৌতূহল গ্রো করা তৌফিক দান করুন। আমি আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ, যে টাইম হয়ে গেছে। নেক্সট দিন বাকি চারাত ইনশাল্লাহ আশা করি শেষ হয়ে যাবে। আপনাদের কোনো কিছু কোশ্চেন থাকলে এখন আমাকে বলতে পারেন বা কোনো কিছু জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম আপু, আমার একটা কোশ্চেন। তাহলে আমরা আমাদের মানে হাউ উই ক্যান কন্ট্রোল আওয়ার ইমোশন when something happen, সাপোজ ধরেন একটা সিনারি হলো ব্যাড, আমার জন্য খুবই ব্যাড, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, তখন আমি জিনিসটাকে কিভাবে ফেস করলে এটা আমার জন্য মানে ভালো হবে, এটা আমরা কিভাবে নিজেকে করতে পারি, ইমোশনটা কন্ট্রোল করতে পারি? ইমোশনটাকে আসলে ঠিক তখনই কন্ট্রোল করা যায় যখন ওই জিনিসটা নিয়ে আপনি ঠিকঠাক ভাবে ভাবতে চেষ্টা করবেন। ইউজুয়ালি এটা আপনি কোরআনের কাছে আবার ফেরত আসতে পারেন। ঠিক আছে, আমরা জীবনে এমন কোনো এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাব না ইনশাল্লাহ যে মানে এক্সপিরিয়েন্সটা আমাদের পূর্ববর্তী কারোর সাথে ঘটে যায়নি, আমাদের পূর্ববর্তী যারা মেসেজ পাস করেছেন তাদের সাথে। আপনি দেখবেন সিমিলার কোনো না কোনো ঘটনা হচ্ছে পাবেন। আবার যদি অতখানিকও চিন্তা করার মতন মানে সেই মুহূর্তে অবস্থা না থাকে, আপনি জাস্ট এভাবেও চিন্তা করতে পারেন যে খুব কঠিন মুহূর্তগুলো ইউজুয়ালি মানে আমাদের মানে নবী বলেন, রাইশিয়াস পিপল বলেন, তারা আসলে কি করেছেন। আমি ধরেন আসলে আপনি নিজেকে একেবারেই কন্ট্রোল করতে পারছেন না, ঠিক আছে, আপনি সেই মুহূর্তে অ্যাটলিস্ট যদি আর কিছু না হোক আল্লাহর কাছে সিজদায় যে হাওমাও করে কেঁদে বলেন যে আল্লাহ আমি নিজেকে আসলেই কন্ট্রোল করতে পারছি না, নিজের ভিতরে ধৈর্য ধারণ করতে পারছি না, আপনি আমাকে তৌফিক দান করুন, আমার জন্য খুব বেশি মানে এটা বার্ডেন হয়ে যাচ্ছে, আমি মানে আপনি আমাকে সঠিক পথ দেখান। আপনি দেখবেন যে আল্লাহর সাথে ওই কথোপকথনে একদম ফার্স্ট হ্যান্ডে আপনি আল্লাহর সাথে কথোপকথনে লেগে যাইতে পারেন। এটা কাজে দেয় যে আপনি আপনার নিজের ওই ইমোশনটা যেটাই আপনি পারছেন না, কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না, সেটা আপনি ওনার সাথে একদম কথোপকথনে লেগে যান, যে আমার এরকম মনে হচ্ছে, আমার ওরকম মনে হচ্ছে, আমার এটা হচ্ছে, আমার ওটা হচ্ছে, আপনি যা আপনার ফিলিংস সব বলেন, বলে আল্লাহর কাছে কাঁদেন। দেখবেন আপনার একদম প্রাথমিক স্তরে আমার ধারণা মানে আমি বিশ্বাস করি এটা, কারণ এটা ঘটে, যে আপনি একটা শান্তি পাবেন, প্রশান্তি পাবেন একটু এক্স্যাক্টলি হলেও নিজের এক্স্যাক্টলি, ভিতরে। কারণ হুম। আমরা যেটা করি, আমরা কিছু হলে মানে মানে আরেকজন মানুষকে বলি, কিন্তু সে আমার জন্য কিছুই করতে পারবে না, তাকে বলে খামাখা গিবত হয়, মানে আরো না খারাপ কাজ মানে হয়। হ্যাঁ, সেটার আসলে দরকার একদম ফার্স্ট হ্যান্ডে আপনি হ্যাঁ, সিজদায় চলে যান, যে আপনার মানে অজুরও দরকার নেই, যা সিজদায় যে, এবং আপনি আপনার এভরি সিঙ্গেল ফিলিংস বর্ণনা করেন যে আমার এরকম লাগছে, আমার ওরকম লাগছে, আমি এটা পারছি না, আমার মনের ভিতরে এই খারাপ চিন্তা এসে যাচ্ছে, আমি ডিপ্রেশনে পড়ে যাচ্ছি, এভরি সিঙ্গেল থিং আপনি মনে করেন আপনি ওনার আল্লাহর সাথে কথা বলছেন, দেখবেন একটা প্রশান্তি আসবে। তারপরেই আপনি মানে এটা আমি অনেককেই মানে অনেক লেখায় পড়েছি, অনেকেই বলেছেন যে পরীক্ষা হিসাবেও আপনি নিতে পারেন, জাস্ট র্যান্ডমলি আপনি কোরআন খুলে বসেন, ঠিক আছে, ইনশাল্লাহ কোরআন পড়ে ইনশাল্লাহ। আপনি দেখবেন যে ওই আয়াত মানে আমি দেখেছি এভরি সিঙ্গেল আয়াত এমন ভাবে মানে আপনি যদি বেসিক্যালি মানে রিফ্লেক্ট করা যেটা বোঝায় করলে, সেটা আপনাকে গাইডেন্স দেয় অনেকখানি, আপনার মনের ওই যে প্রাথমিক যে দোলাচল, যে ইমোশন কন্ট্রোল করা যাচ্ছে না, সেটা দেখবেন হয়ে যাবে। ওইটা যখন একটু স্থির হবে আপনি তখন আবার চিন্তা করতে পারবেন, মানে খোলা মানে তখন আবার আপনার মস্তিষ্ক কাজ করবে যে না এখন আমি চিন্তা করতে পারছি ইনশাল্লাহ। জাজাকাল্লাহ আপু। ওই আর কি। আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ, রহমতুল্লাহ। নাবিল আপু জি রেকর্ড বন্ধ করে দিতে পারেন মনে হয়। জি। হুম।
আপু আমি আজকে